আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি, জনপ্রিয় তুর্কি সিরিজ মেহমেদ ফাতিল আর সুলতানের সিরিজের 33 নম্বর ভলিউমের প্রথম এবং দ্বিতীয় ট্রেলার রিলিজ হয়েছে। তো আমরা এই দুটো ট্রেলার নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে আরও আলোচনা করব বালতাউল সুলাইমান পাশাকে কে হত্যা করেছে এবং শাহজাদা বাইজিদ কি মারা গিয়েছেন কিনা। দর্শক, কথা না বলে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। দর্শক মণ্ডলী, প্রথমেই চলুন আলোচনা করি শাহজাদা বাইজিদের বিষয়টা নিয়ে। ইতিহাস অনুযায়ী শাহজাদা বাইজিদের এখন মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এইটা যদি করে পরিচালক, ইতিহাস পুরাই পাতিহাস হয়ে যাবে। শাহজাদা বাইজিদ পরবর্তীতে সুলতান মেহমেদের পর সিংহাসনে আরোহণ করবেন এবং তিনি হবেন ওসমানীয়দের পরবর্তী সুলতান। সেই হিসেবে শাহজাদা বাইজিদের মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এব্রানুসু আলিবে যদিও তাকে শ্বাসরোধ করতেছে কিন্তু তাকে হত্যা করবে না। তো যাই হোক, শাহজাদা বাইজিদের বিষয়বাদ এবার আলোচনা করি ট্রেলার নিয়ে। ট্রেলারের মধ্যে আলোচনার প্রসঙ্গে বালতাউল সুলাইমান পাশার মৃত্যুর খবরটাও চলে আসবে। এই ঠান্ডার শীতে মোল্লা বাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লা বাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে। প্রথম এবং দ্বিতীয় ট্রেলার উভয় ট্রেলার জুড়েই কিন্তু দেখতে পাচ্ছি বালতাউল সুলাইমান পাশার মৃত্যুকে কেন্দ্র করে পুরো একটা হজবরল অবস্থা তৈরি হয়ে গিয়েছে। এখানে গত 32 নম্বর ভলিউমে আমরা দেখছিলাম বালিবে, জাগানুস পাশা এবং কাফের হেরি, তাদের সবাইকে কিন্তু বালতাউল সুলাইমান পাশার মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে এবং সুলতান খিজির চেলেবিকে নির্দেশ দিয়েছে যার গলা ফাঁসির রশির সাথে মিল খায় তাকেই যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই কথাটার মানে হচ্ছে যেই প্রকৃত অপরাধী তাকেই যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো আকিনজিদের নেতা বালিবেকে বন্দী করার কারণে কিন্তু আকিনজিদের মধ্যে উলুবাতলি হাসান খেপে উঠেছেন এবং পুরো আকিনজি বাহিনী কিন্তু সুলতানের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলছে। এখানে উলুবাতলি হাসানকে সুলতান মেহমেদ খান প্রহার করছেন এই ইস্যুকে কেন্দ্র করে। তো সুলাইমান পাশার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু আমরা দ্বিতীয় ট্রেলার আবার দেখেছি জান্দারলি হালিল পাশা জেনেসারিদের সামনে বক্তব্য দিচ্ছে যে সুলাইমান পাশাকে হত্যা করেছে তার রক্ত আমার জন্য হালাল। সুলাইমান পাশাকে তো একদম নিজ হাতে গড়ে তুলেছিলেন জান্দারলি হালিল পাশা, সেজন্য মূলত তার অধিকার বোঝাচ্ছেন। এখানে জান্দারলি হালিল পাশা জেনেসারিদেরকে উত্তপ্ত করার চেষ্টা করতেছে। অন্যদিকে আবার উলুবাতলি হাসান আকিনজিদেরকে উত্তপ্ত করতেছে বালিবিকে বাঁচানোর জন্য। সুলাইমান পাশাকে কেন্দ্র করে আকিনজি এবং জেনেসারিদের মধ্যে কিন্তু আগামী পর্বে লড়াইও হবে। তো জেনেসারি এবং আকিনজিদের মধ্যে আগামী ভলিউমে লড়াই হতে যাচ্ছে এবং বেশ হতাহত হবে আগামী 33 নম্বর ভলিউমে এই ইস্যুকে কেন্দ্র করে। এখন কথা বলি সুলাইমান পাশাকে কে হত্যা করেছে। যারা এতক্ষণ আমাদের আলোচনা শুনেছেন তারা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এই পরিস্থিতিতে কে উপকৃত হচ্ছে? বলতে পারেন কাফেররা উপকৃত হচ্ছে। হ্যাঁ, কাফেররা উপকৃত হচ্ছে। তার বাহিরে আরো একজন লোক আছেন যিনি উপকৃত হচ্ছেন এই পরিস্থিতিতে। তিনি হচ্ছেন জান্দারলি হালিল পাশা। তিনি এক ঢিলে দুই পাখি মেরেছেন। সুলাইমান পাশার মৃত্যুর মধ্য দিয়ে তিনি একদিকে তার সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী জাগানুস পাশা এবং তার আরেক শত্রু বালিবেকে ফাঁসিয়ে দিয়েছেন। অন্যদিকে জেনেসারি এবং আকিনজিদের মধ্যকার লড়াইয়ে অবরোধ কন্টিনিউ করাকেও অসম্ভব করে তুলছেন। দুই বাহিনীর মধ্যকার লড়াইয়ে যখন সৈন্য সংখ্যা মরে কমে যাবে এবং সেনাবাহিনীর এই ঝামেলার কারণে দেখা যাবে সুলতান মেহমেদ খান এমন পরিস্থিতিতে পড়েছেন যে তিনি এই সৈন্য নিয়ে, এই সেনাবাহিনী নিয়ে কনস্টান্টিনোপল অবরোধই চালিয়ে যেতে ব্যর্থ হবে। শেষ পর্যন্ত কনস্টান্টিনোপল অবরোধ থেকে তিনি ফিরে আসতে বাধ্য হবেন। আর এই উদ্ভূত পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন জান্দারলি হালিল পাশা। এই পরিস্থিতিটাও তৈরি করেছেন তিনি। আমরা দেখতে পেয়েছি তিনি জেনেসারিদেরকে উস্কে দিচ্ছেন আকিনজিদের বিরুদ্ধে। পুরো প্রেক্ষাপট অনুযায়ী আমি বলতেই পারি বালতাউল সুলাইমান পাশার মৃত্যুর পিছনে তারই প্রিয় অভিভাবক, প্রিয় বড় ভাই জান্দারলি হালিল পাশাই দায়ী। হয় তিনি নিজে সশরীরে গিয়ে হত্যা করেছেন আর নয়তো অন্য কাউকে দিয়ে হত্যা করিয়েছেন। মোট কথা জান্দারলি হালিল পাশাই বালতাউল সুলাইমান পাশার মৃত্যুর পিছনে দায়ী। আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান জাগানুস পাশা এবং বালিবিকে মৃত্যুদণ্ডাদেশ দিচ্ছেন। তাহলে কি তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? না, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার কোনো সম্ভাবনা নেই। অবশ্যই সত্য উন্মোচিত হবেই। এই ক্ষেত্রে জান্দারলি হালিল পাশা হয়তোবা যে কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে বেড়ে যাবেন। হয়তোবা তিনি কাউকে দিয়ে হত্যা করেছেন, সে ফেসে যাবে কিন্তু হালিল পাশা বেঁচে যাবে। তবে জাগানুস পাশা এবং বালিবে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো সুযোগ নেই। জাগানুস পাশা পরবর্তীতে জান্দারলি হালিল পাশার পর ওসমানীয় সাম্রাজ্যের উজিরা আজম হবেন। সেই হিসেবে তার এখন মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, এবারে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মারা হাতুনকে বিষ দিচ্ছেন বাহার হাতুন। মারা হাতুন কি মারা যাবে কিনা? না, মারা হাতুনও মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইতিহাস অনুযায়ী মারা হাতুন কনস্টান্টিনোপল বিজয়ের পরেও বেঁচে থাকেন। সেই হিসাবে মারা হাতুন এখন মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি বাত্তালবের লাশ বের করা হচ্ছে কনস্টান্টিনোপল থেকে। বাত্তালবের মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু ফাতেমা হাতুন নির্দোষ প্রমাণিত
মুক্ত হয়েছেন এবং তার উপর থেকে যে সন্দেহ ছিল সেই সন্দেহ দূর হয়ে গিয়েছে। অনেকে বাত্তালবের বিষয়টা জানতে চেয়েছিলেন। বাত্তালবের ইতিহাস অনুযায়ী আরো লম্বা সময় বেঁচে থাকার কথা, কিন্তু পরিচালক বিদায় করে দিয়েছে, এখানে কিচ্ছু করার নেই আমাদের। কিন্তু ইতিহাস অনুযায়ী তার আরো বেশ কিছু সময় মেহমেদ ফাতিলের সুলতানি সিরিজে থাকার কথা, সিরিজে না থাকলে অন্তত পক্ষে তাকে বাঁচিয়ে রাখতে পারতো, কিন্তু তাকে মেরে ফেলেছে। এটা সত্যিই দুঃখজনক। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে আগামী 33 নম্বর ভলিউমে আরো একটি বিষয় ঘটতে যাচ্ছে, সেটা হচ্ছে নতুন নেগেটিভ চরিত্রের আগমন করতে যাচ্ছে, যার নাম থাকবে ফ্রান্সিসকো। আমরা আগেই আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক পেজে আপডেট দিয়েছিলাম যে এই চরিত্রটা খুব শীঘ্রই মেহমেদ ফাতিলের সুলতানি সিরিজে এন্ট্রি করতে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি সম্রাট কনস্টান্টিনোস, নোতারাস, ডেমিত্রিউস, উস্তাদ প্লেটন তারা বসে রয়েছে এখানে। তারা বলাবলি করতেছে আমরা ওই পাগলকে শহরে ঢুকতে দিতে পারি না। ওই পাগল বলতে নেগেটিভ চরিত্র ফ্রান্সিসকোকেই বোঝানো হয়েছে এবং তার আলাদা একটি গ্যাং থাকবে, আলাদা একটি ছোট হলেও একটি বাহিনী থাকবে এবং সম্ভবত সে আগামী ভলিউমেই অথবা 34 নম্বর ভলিউমে মেহমেদ ফাতিলের সুলতানি সিরিজে এন্ট্রি করতে যাচ্ছেন। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে হয়, সেটা হচ্ছে খুব শীঘ্রই আমরা সেই ঐতিহাসিক সিন দেখতে পাবো যেখানে সুলতান মেহমেদ খান ভূমি দিয়ে প্রায় 70টি জাহাজ, 67টি জাহাজ চালিয়ে গোল্ডেন হর্ন পার করবেন। তবে লাস্ট কয়েক ভলিউম বলা যায়, লাস্ট 4-5 ভলিউম ধরে মেহমেদ ফাতি সিরিজের স্টোরি অনেকটাই স্লো হয়ে গিয়েছে। সিজন 1 এবং সিজন 2 এর প্রথম দিকে স্ক্রিপ্ট যে ফাস্ট ছিল সেখান থেকে তারা কিছুটা হলেও সরে এসেছে এবং কাহিনী কিন্তু বেশ পেঁচাচ্ছে লাস্ট কয়েক ভলিউম যাবত। বালতাউলুস সুলাইমান পাশার মৃত্যুর ব্যাপারেও এরকম কোনো ইতিহাস নেই যা নিয়ে এরকম উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অবরোধ চলাকালীন সময়ে। যাই হোক, আমরা প্রত্যাশা করব সিরিজটি আবারও তার সমহিমায় ফিরে আসবে খুব শীঘ্রই। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে সোনালী ঋতুদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।